জি স্যার। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে এখানে আমরা টাইম গুলাকে ধরে নিয়েছি কি ডে হিসাবে, আমি আর লিখলাম না। তো যদি বলি এ অ্যাক্টিভিটিস গুলা, এ জবের মেশিন 1 এ কাজ করতে লাগবে 5 দিন, আর মেশিন 2 তে করতে সময় লাগবে 2 দিন। 2 দিন। আবার সি কাজটার কথা যদি বলি, র্যান্ডমলি বলছি, সি কাজটা করতে মেশিন 1 এর সময় লাগবে 8 দিন, মেশিন 2 তে সময় লাগবে 4 দিন। 4 দিন। এরকম করে 5টা কাজের 10টা অ্যাক্টিভিটি টাইম দেওয়া আছে। ঠিক আছে, এগুলাকে আমি বললাম অ্যাক্টিভিটি টাইম, মানে কাজগুলো করতে কত সময় লাগবে সেটা। নাম কি দিলাম? অ্যাক্টিভিটি টাইম। হ্যাঁ, এটার নাম হচ্ছে অ্যাক্টিভিটি টাইম। এই অ্যাক্টিভিটি টাইম যে কথা, এটা একই কথা হচ্ছে প্রসেসিং টাইম। জি স্যার। একই কথা, মানে কোন জায়গায় অ্যাক্টিভিটি টাইম বলে, কোন জায়গায় প্রসেসিং টাইম বলে, এরকম আর কি। প্রসেসিং, প্রসেস কারণ কি হয়? সি ডবল এস আইএনজি প্রসেসিং টাইম। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের প্রসেসিং টাইম। এখন এই 10টা প্রসেসিং টাইম আমার আছে, তাহলে জব আছে 5টা, প্রসেসিং টাইম আছে কয়টা? 10টা। আচ্ছা, আর এখানে কাজ জব আছে কয়টা আবার বলি? 5টা। তো 5টা জবের জন্য তো সিকোয়েন্স যদি করি তাহলে 5টা ঘর লাগবে, আর দেখো ডান পাশে 5টা ঘর করা আছে। জি স্যার। সাজালে তো 5টা ঘরের বেশি লাগবে না এইগুলাকে, তাই না? জি স্যার। তার মানে আমাদের কাজটা কি হবে, আমরা এরকম 5টা ঘর করে নেবো এটা সাজানোর আগে। বুঝতে পারলাম? জি স্যার। এরপরে আমরা এখন একটা মেথডের মাধ্যমে খুঁজে খুঁজে বের করবো যে আমরা কোনটা কোথায় করাবো। তো এইখানে যে প্রসেসিং টাইম গুলো দেখতে পাচ্ছি, এই প্রসেসিং টাইমের মধ্যে যদি বলি এটা সবচেয়ে ছোট কোনটা, বলো তো সবচেয়ে ছোট কোনটা? বি। বিটা না না না, মানে 2 আর কি, ওই যে 2। সেকেন্ড। হ্যাঁ, সেটা হচ্ছে এ নাম্বার জব মেশিন 2 তে, ঠিক কিনা? এরকম না? জি স্যার। এ জব ওয়ার্ক সেন্টার 2 তে, এরকম কিনা? জি স্যার। হ্যাঁ, এইবার মনে রাখতে হবে এখানে দুটা মেশিন আছে, ওয়ার্ক সেন্টার 1 আর ওয়ার্ক সেন্টার 2। ওয়ার্ক সেন্টার 1 এ যদি কোনো ছোট টাইমটা পাওয়া যায়, অ্যাক্টিভিটি টাইম পাওয়া যায়, তাহলে সেটা বসাতে হবে সিকোয়েন্সের প্রথমে। ইন্টারাপ্ট করতে চাচ্ছি, কিছু বলতে বললা? তারা কয়েকজন হচ্ছে আটকায় আছে, ঢুকতে পারছেন না অনেকক্ষণ থেকে। তাই না তো, একজন সারিয়া রাখুন। জয়নিং জয়নিং দেখাচ্ছে, কিন্তু আমি তো ক্লিক করে দিয়েছি, মানে জাস্ট ওরা ঢুকতে পারছে না, জয়নিং দেখাচ্ছে আর কি। এই যে আকাশ আছে, সারিয়ার আকাশ, ইমলাক আবার আসলো। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব না, সমস্যা নেই, নোটিফিকেশন আসে আমার কাছে। তো যাই হোক, তাহলে এখানে দুটা মানে সবচেয়ে ছোটগুলা খুঁজে বের করার চেষ্টা করব। সেটা যদি মেশিন 1 এ হয় তাহলে বসবে কোথায়? সিকোয়েন্সের প্রথমে। আর যদি মেশিন 2 তে হয় তাহলে কোথায় বসবো? সিকোয়েন্সের শেষে। আচ্ছা, অনেক মানে কঠিন লাগলো মনে হয়, আমি আবার রিপিট করছি। তাহলে বলো এগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? স্যার কোনটা? এসে ওয়ার্ক সেন্টার ফার্স্ট ওয়ার্ক সেন্টার 10টার মধ্যে সবচেয়ে ছোট কোনটা, এটা না? আর মেশিন 2 তে আর মেশিন 2 স্যার, এটা মেশিন, মানে মোট কথা এটা হচ্ছে এ জব মেশিন 2 তে। তাহলে করতে হবে কি, এ জব যেহেতু পাওয়া গেছে মেশিন 2 তে, তাহলে এ জবটা বসবে সিকোয়েন্সের সবার শেষে। তাহলে যদি সিকোয়েন্সটা আমি সাজিয়ে ফেলি তাহলে এটাকে আর কনসিডারেশনে দেখার দরকার আছে? এটা তো হিসাব করেই ফেলেছি, বাদ। এগেইন খেয়াল করো, আমরা যদি এবার তার একটা কথা বলার ছিল স্যার। এই এটা সম্পর্কে কোনো কোশ্চেন নাকি রিলেভেন্ট না? এটা সম্পর্কে বলো, শেষ করার পরে বলে মনে ভালো, তো বলো। ওকে স্যার, তাহলে পরে বলতে দিচ্ছি। আচ্ছা, হয়তো বা তোমার প্রশ্নের জবাব আমার অঙ্কটা করতে করতে পেয়ে যাবা। জি আচ্ছা আচ্ছা, তাহলে আমি এই জবটা মোটামুটি বসাতে পেরেছি। এখন আমার বাকি আছে কয়টা বলো তো? আরো 4টা। না, 4টা মানে 8টা অ্যাক্টিভিটি টাইম বাকি আছে। এই 8টার মধ্যে যদি আমি বলি সবচেয়ে ছোট কোনটা? তারপর 3 স্যার বি, বি এর ফার্স্ট ওয়ার্ক সেন্টার এর সেকেন্ড। বি, এটা কিন্তু আছে মেশিন 1 এ বা ওয়ার্ক সেন্টার 1 এ আছে, তাই না? তাহলে সিকোয়েন্সে কোথায় বসবে এটা বলো? শুরুতে স্যার, একবারে প্রথমে, ফার্স্টের সিকোয়েন্স, ফার্স্টের সিকোয়েন্স এটা বসে যাবে। ওকে, তাহলে এটাও কি করব? লাইন থেকে
বাদ। এটা বাদ দিয়ে দিব, মানে এলিমিনেট করে দিলাম, এটা তো অলরেডি অ্যাসাইন করে হয়ে গেছে, এই জন্য বাদ। এগেইন সি এর এটা এখানে সি second ডি round। ই, এখানে আবার আমি একটু মানে এখানে ডেসক্রিপটিভ একটু বড় আকারেই বলছি। এই তিনটার মধ্যে বলো তো সবচেয়ে ছোট কোনটা? 4 সি নাম্বারটা সবচেয়ে এর ওয়ার্ক নম্বরে- সেন্টার মানে সি এর মেশিন 2 তে, টুতে আর কি, জি তাই স্যার। না? তাহলে ওটা এটা কোথায় বসবে? শেষে সিকোয়েন্সের বসবে। শেষে। এর আগে শেষে মানে আসলে কি, শেষে তো এ আছে, এ তো তার তাহলে আর আগে। বসতে পারছে না, তার আগে, এর আগে বসবে, জি স্যার 4 নাম্বারে। মানে 4 নাম্বার পজিশনে। লাস্টে বসাতে চেয়েছিলাম কিন্তু লাস্টের জায়গা অলরেডি ফিল আপ, তাহলে লাস্টের আগেরটাই বসাতে হবে, তাই না? বুঝতে জি পারছি। স্যার তাহলে আমরা এখন এটাকে এলিমিনেট করে দিব এবং সাথে সাথে কি করব, এটা সাজিয়ে ফেলবো সিকোয়েন্সে। সিকোয়েন্সে কোথায় বসে যাচ্ছে? এটা বসাবো 4 নাম্বারে। মানে আসলে লাস্টে বসাতে এর গেছিলাম, আগে। লাস্টে অলরেডি ফিল আপ, তাহলে লাস্টের সেকেন্ড আগে। লাস্টে বসিয়ে দিয়েছি। ওকে, এখন বলো আমাকে আছে কয়টার? 2টা আর 4টা। 4টা হ্যাঁ, মানে 2টা অ্যাক্টিভ জব, 4টা অ্যাক্টিভিটি। জি তো এখানে যদি আমি লোয়েস্ট নাম্বার 2টা। লোয়েস্টটা 2টাই আছে, আচ্ছা ধরো আমি ই নিলাম, ডিও কিন্তু নিতে পারতাম, 2টাই নেওয়া যায়। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস ফার্স্ট টাইম সার্ভিস হয়ে কিভাবে কি নেওয়া যেতে পারে বলো তো? ডি ডি- নেই? ডি আগে ডি নিতে হবে। হ্যাঁ, ডি নিতে হবে, যদি এটা নেই, 3 নাম্বার। তাহলে ডিটা কোথায় বসবে বলো? 3 নাম্বার 3 B, নাম্বার বলা যাবে D। না, বলতে হবে এটা সিকোয়েন্সের শেষে। সিকোয়েন্সের শেষে। হ্যাঁ, লাস্টেরটাও খালি নাই, লাস্টের আগেরটাও খালি নাই, তাহলে বসাতে বাধ্য হচ্ছে কোথায়? এই মানে সবার লাস্টে যেটা এখন খালি আছে সেটা। জি স্যার। তাহলে এটাও কিন্তু আমি লিস্ট থেকে এলিমিনেট করে দিলাম, জি স্যার। তাহলে আর বাকি থাকছে না, একটাই বাকি থাকছে, সেটা কিন্তু একটা খালি জায়গাতেই বসবে। স্যার এটা বুঝি নাই স্যার, 2টা 7 ছিল স্যার, এটা কিভাবে আগেরটা নেওয়া হলো? আসলে 2টা 7 তো জি স্যার। আপাতত তুমি যদি ই নাও, ইটা বসবে কোথায় বলো তো? ইটা মেশিন 1 এ আছে, তাহলে কোথায় বসবে? সিকোয়েন্সের প্রথমে বসবে, প্রথমে স্যার। সেটা বসালেও ভুল ছিল না। একই জিনিস হয়ে যাবে স্যার, মানে আবার যদি ডিটাও তুমি নাও, ডিটা সিকোয়েন্সের শেষে বসবে, তাও কোনো আহামরি পার্থক্য নাই। তবে সামনে কিছু অঙ্ক করবো, ওখানে এরকম মানে সিমিলার থাকবে, এটা হচ্ছে থাকলেই মানে টাই বলি আমরা। আর টাই হলে কি করতে হবে? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ নিলেই ভালো। জি স্যার। তার মানে আবার অন্যটা ভুল না, আমি এটা কিন্তু অনেকবার রিপিট করেছি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভালো, তার মানে অন্যটা ভুল না, বলেছি না জি, অনেকবার? জি স্যার তাহলে আমাদের এখন ই আসলো। তো আমাদের তাহলে ফাইনাল সিকোয়েন্সটা কি দাঁড়াচ্ছে? সবার আগে আমি বি কাজটা করব, তারপরে করব ই, তারপর ডি, তারপরে সি, তারপরে এ। এই জি যে স্যার। 5টা কাজ আমি করব, এই 5টা কাজ কোন মেশিনে করব বলো তো? শুধু মেশিন 1 এ না 2 তে? 1 এ ফার্স্টে তারপর 2 তে। হ্যাঁ, 1 এও কাজটা 5টাই করব, তারপর মেশিন 2 তেও এই প্রথম মনে করো বি কাজটা মেশিন 1 এ কাজ হয়ে গেল, শেষ হয়ে গেল, সাথে সাথে কোথায় পাঠিয়ে দিব? মেশিন 2 তে। মেশিন 2 তে পাঠিয়ে দিব। আবার মেশিন 2 এর কাজ শেষ হয়ে গেল, মানে বি কাজটা শেষ। এখন তুমি খেয়াল করো সেই গার্মেন্টস এর দিকে তাকাও, গার্মেন্টসে কি হয়? একটা গার্মেন্টস অপারেটর একটা সেলাই করে সামনের জনের কাছে জবটা পাঠিয়ে দেয়, দিয়ে চুপ করে বসে থাকে? না স্যার। সে কিন্তু আরেকটা কাজ নাই, পরের তার হাতে যে কাজটা আসার কথা। জি স্যার। এখানেও তাই, বি কাজটা মেশিন 1 এ করে মেশিন 2 তে পাঠিয়ে দিলাম, তারপর কোন কাজটা করব? এই কাজটা করব না আমি মেশিন 1 এ? জি স্যার। এরকম আর কি। তার মানে মোট কথা কি দাঁড়াচ্ছে? মেশিন 1 এ এই সিকোয়েন্সে কাজ হবে, মেশিন 2 তেও এই একই সিকোয়েন্সেই কাজ হবে। প্রথমে বি হবে, তারপর ই হবে, তারপর ডি হবে, তারপর সি হবে, তারপর এ হবে। বুঝতে পেরেছি? মানে জি স্যার, এখানে ইন্ডিভিজুয়ালি কোনো সিকোয়েন্সিং হবে না দুইটা ওয়ার্ক সেন্টারের জন্য। দুটো ওয়ার্ক সেন্টারের সিকোয়েন্স একই। জি স্যার। ঠিক আছে, এই একই সিকোয়েন্স, যে সিকোয়েন্সটা আমি এখন বের করলাম। তো জি স্যার। আমি এই যে কথাগুলো বলেছি, এখন আমি ওই ডেসক্রিপশনে চলে যাচ্ছি, যা যা বলেছি ইংরেজিতে লেখা আছে, মিলাই দেখি চলো। জি স্যার। এবং এটা মুছে দেই ওগুলা, হ্যাঁ মুছে দিচ্ছি, শুধু ওই লেখাটা রাখবো আমি। এটা মুছে দাও। তাহলে আমাদের জনসন রুলস যে দেখো, লিস্ট অল জব এন্ড টাইম ফর ইচ ওয়ার্ক সেন্টার, এটা কি লিস্ট করা ছিল না আমাদের কোশ্চেনে? জি স্যার। জি স্যার। এটা যদি করা নাও থাকে, তোমাদের যদি ডেসক্রিপটিভ আকারে দেয়া থাকে লিখিত অবস্থায়, তোমরা ডেসক্রিপটিভ ফেলতে পারবা না টেবিলের মতো? ওই যে প্রথমে যে টেবিলটা ছিল, জি স্যার। তাহলে আমরা প্রথম অংশটা কিন্তু আমাদের বোঝা শেষ। তারপর বলেছে দেখো, চুজ দ্য জব উইথ দ্য শর্টেস্ট অ্যাক্টিভিটি টাইম। শর্টেস্ট মানে কি? সবচেয়ে ছোট না? জি স্যার, ছোট। একটু আগে ছোটটাই কিন্তু আমরা খুঁজেছি, জি স্যার। এবং খোঁজার পরে যদি দেখেছি সেটা মেশিন 1 এ, দেখো ইফ দ্য টাইম ইজ ইন দ্য ওয়ার্ক সেন্টার 1, তাহলে কি কোথায় বসিয়েছি বলো তো? মেশিন 1 এ যদি হয়,
তাহলে ফার্স্টে বসাইছিলাম। First হ্যাঁ দেখো লেখা আছে ইফ বুঝতে দ্য টাইম ইজ ইন দ্য ফার্স্ট ওয়ার্ক সেন্টার শিডিউল দ্য জব ফার্স্ট। মিলতেছে কথা? জি স্যার। জি স্যার। জি স্যার ইফ ইট ইজ ইন দ্য সেকেন্ড ওয়ার্ক সেন্টার শিডিউল দ্য জব লাস্ট। লাস্টে প্রথমে আসলে প্রথমে হবে, সেকেন্ডে হলে লাস্টে চলে যাবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার আচ্ছা, স্টেপ 2টা ভালো করে খেয়াল করো। তারপরে দেখো এর পরের লাইনটা দেখো, ওয়ান্স এ জব ইজ শিডিউলড ইট ইজ এলিমিনেটেড ফ্রম দ্য লিস্ট। শিডিউল করা গেলে কি ওটাকে হিসাবে রাখতে হবে? ওটা না, লিস্ট স্যার। থেকে বাদ দিয়ে বাদ দিতে দিই। হবে, সেটা আমরা এলিমিনেট করে দিয়েছি। তাহলে দেখো স্টেপ 2 আর 3 কিন্তু আমরা কয়েকবার করেছি, কয়বার করেছি? 4বার করেছি। খেয়াল করো। জি স্যার তাহলে দেখো এই যে স্টেপ 4টা এখানে পড়ো, রিপিট স্টেপ 2 and 3 ওয়ার্কিং টুয়ার্ড টু দ্য সেন্টার অফ দ্য সিকোয়েন্স, মানে সিকোয়েন্সটা শেষ হওয়ার পর্যন্ত চলতে থাকবে। জি স্যার। তাহলে দেখলা যা লেখা আছে এটা লেখা প্রথমে পড়লে ভয় লাগতো, এখন ভয় লাগছে না, সবই বুঝে গেছি। জি স্যার এখন স্টেপ 5টা নিয়ে আজকে আমরা ঠান্ডা মাথায় চিন্তা করবো না, আমরা নেক্সট ক্লাসে চিন্তা করবো। আজকে সিকোয়েন্স আমরা ক্লিয়ার করব, এই ধরনের সিকোয়েন্স গুলা, ঠিক আছে? জি আরেকটা করবো আমরা, ওকে ঠিক আছে? তাহলে সিকোয়েন্স ক্লিয়ার হবে। নেক্সট ক্লাসে আমরা সবাই কি করব? স্যার গ্র্যান্ড চার্টটা করব এবং আইডল টাইম বের করা শুরু করবো। আমি আবার রিপিট করতেছি, আইডল টাইমটা কিসের? মেশিন আইডল টাইম, জি স্যার। মানে ওয়ার্ক সেন্টার আইডল টাইম। এটা কিসের? এটা হচ্ছে মেশিনের। মেশিন, অথবা অনেক জায়গায় ওয়ার্ক সেন্টারে বলে ওয়ার্ক সেন্টার আইডল। ঠিক আছে? এটা কিন্তু জবের না, জবের ক্ষেত্রে আইডল হয় না, জব হয় ওয়েটিং অথবা জব হয় ডিলে। আর মেশিনের ক্ষেত্রে কি হয়? মেশিন আইডল, মেশিন খালি হয়ে বসে আছে, কিছু করার নাই। এরকম হবে সামনে দেখবা, জি কি করা থাকবে না, হাত পা গোড়ায় বসে থাকতে হবে। এগুলো কি তাহলে বুঝতে পেরেছি মোটামুটি আমাদের? জি স্যার। তাহলে আপাতত আমরা স্টেপ 5 এ আজকে নাই, আমরা নেক্সট সোমবার, মানে আজকে তো কি বার? বৃহস্পতিবার, নেক্সট সোমবার আমাদের ক্লাস আছে, ওই দিন আমরা স্টেপ 5টা নিয়ে কাজ করব। আজকে আমরা শুধু কাজ করব 1 থেকে 4, এটা আমরা আবার রিপিট করব। তো যা কথাগুলো বললাম আমরা আবার রিপিট করছি, এই অঙ্কটা আরেকবার করব। এখন আমার অ্যানিমেশন করা আছে, এরপর আমি শরীফের কোশ্চেন দিব। না স্যার, আমার কোশ্চেন সলভ হয়ে গেছে স্যার। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে দেখছো? আচ্ছা তাহলে এবার বলো, আমাদের এই 5টা এক জবের মধ্যে 10টা অ্যাক্টিভিটি আছে, এই 10টা অ্যাক্টিভিটির মধ্যে সবচেয়ে ছোট অ্যাক্টিভিটি কোনটা? 2 সেকেন্ড ওয়ার্ক সেন্টার। হ্যাঁ, সেটা হচ্ছে তাহলে কোথায় চলে যাবে? সিকোয়েন্সের শেষে। শেষে একেবারে শেষে। তারপরে বি, সেটা সিকোয়েন্সের ফার্স্ট ওয়ার্ক সেন্টার। হ্যাঁ, তারপরে আছে 3টার মধ্যে সি, সেটা মেশিনের ওয়ার্ক সেন্টার 2 তে আছে, তাহলে সিকোয়েন্সের শেষে। জি স্যার। তারপরে লাস্ট, এরপরে তো এরপরে কোনটা কোনটা আসবে? স্যার স্যার, যে কোনো এরপরে একটা দিলেই হবে স্যার, কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট first সার্ভিসটা ভালো। ঠিক আছে, এখন তাহলে কি আমরা বুঝতে পারলাম এটা সিকোয়েন্সটা হয়েছে? জি স্যার। আচ্ছা, জি স্যার আরো প্রশ্ন তাহলে বলতে পারো এখনো এইটুকুর মধ্যে, মানে এর বাইরে না। হ্যাঁ, এর বাইরে আসলে নেক্সট আমরা আরো শিখবো। কারো কোনো প্রশ্ন নাই? না স্যার। আচ্ছা, তাহলে আমরা আরেকটা অঙ্ক চলে যাই। এখানে জ্ঞান চার্ট করা আছে, আমরা জ্ঞান চার্টটা আজকে দেখবো না, আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? জি স্যার। এই প্রসেসটা বা এই যে এখানে যে কয়েকটা দেখতে পাচ্ছি, এখানে জব কয়টা আছে? 6টা জব আর ওয়ার্ক হলো 12টা। অ্যাক্টিভিটি আছে 12টা। তো এই অ্যাক্টিভিটির মধ্যে এখন যদি সবার ছোটটা খুঁজতে যাই, পারবো না আমরা? জি স্যার। আমরা আগে ডিটা বক্সটা আঁকে নিই, আমরা সিকোয়েন্সের যে আমাদের যে জায়গাটা সেটা আমরা আগে ড্র করে নিই। হ্যাঁ, এটা সবসময় খাতায় আগে ড্র করে নিবা, তারপর শুরু করবো কাজ। এই যে আমাদের আঁকায় নিচ্ছি, দেখতে পাচ্ছি উপরে? জি স্যার। ওকে, কয়টা হয়েছে? 5টা হয়েছে না? আর একটা 6টা হয়েছে, ছোট বড় হলে সমস্যা নেই।
তাহলে আমাদের এর মধ্যে বলো সবচেয়ে ছোট কোনটা? ডি ফার্স্টে আসবে। সবচেয়ে ছোট হচ্ছে ডি এর, মেশিন 1 এ আছে বা স্টেশন 1 এ আছে, তাহলে কোথায় আসবে? শুরুতে। ফার্স্টে ফার্স্টে। এবং এটা কি করব, ফার্স্টে অ্যাসাইন করার পরে লিস্ট থেকে কি করব, এটা দিব। এলিমিনেট করে দিব, মানে এটা হিসাবে রাখার দরকার প্রয়োজন নাই আমাদের। তারপরে কোথায় কোনটা আসবে? এই বি সেকেন্ড ওয়ার্ক স্টেশন হ্যাঁ, আর এটা লাস্টে তাহলে যাবে। এটা হচ্ছে একবারে লাস্টে চলে যাবে, তাই না? জি স্যার। এটা কিন্তু খুব কঠিন না, অনেক ইজি। জি স্যার। সিকোয়েন্সটা বের করা অন্তত অনেক ইজি, গ্রান্টটা একটু মাথায় খাটাতে হবে, সিকোয়েন্সটা অনেক সোজা। আচ্ছা, তারপরে এবার ঝামেলা আছে, এবার বলো কোনটা নিব? স্যার এ নিব স্যার শুরুতে। এ মেশিন 1 এও আছে 2 তেও আছে, বা ওয়ার্ড সেন্টার 1 দুটাতেই আছে। এসব সিচুয়েশনে আমরা নিব ওয়ার্ড সেন্টার 1 এরটা নিব, যেহেতু টাই হয়ে গেছে। ফার্স্টে। সেম এগেইন, এই কথা আমি অনেকবার বলেছি, আমি আবার বলছি যে এ ধরনের ইস্যুতে যদি এমন হয়, আমরা যদি ওয়ার্ড সেন্টার 2 নেই তাও ভুল না কিন্তু, তাই না? জি স্যার। তাহলে আমরা এখন যদি নেই ফার্স্ট এটা নিয়েছি, তারপরে আমি বলছি সেকেন্ডটা হলেও কিন্তু ভুল না, আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভটাই ফলো করি, মানে একটা মেথড ফলো করি, এটাই ভালো হবে। জি স্যার। এই তাহলে এ এলিমিনেট হয়ে যাবে এখন লিস্ট থেকে, তাই না? এবার তোমরা বলো কোনটা আসবে? ই হবে স্যার। ই হবে শিওর? হ্যাঁ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ই হবে। ইটা কোথায় বসবে? সিকোয়েন্সের প্রথমে। প্রথম সিকোয়েন্সের প্রথমে, আসলে প্রথমে বসাতে গিয়েছে, প্রথমটা পাইনি দ্বিতীয়টা বসিয়ে, দ্বিতীয়টা পাইনি তৃতীয়টা বসাচ্ছি। জি স্যার। তারপরে ই, তাহলে ইটা এখন নিয়ে কি করবে? ইটা এলিমেন্ট লিস্ট থেকে বাদ দেবো কিনা? জি স্যার, বাচ্চা। আচ্ছা, এরপরে বলো। সি স্যার। সিআরডি প্রথম দিকে বসবে স্যার। সিআরএফ। সিটা বসবে সিকোয়েন্সের প্রথমে। বাকি আছে একটাই, জি স্যার। ফাঁকা জায়গায় স্যার বসে পড়বে। ফাঁকা জায়গায় বসে যাবে, তাই না? ঘরও বাকি আছে। জি স্যার। একটাই ফাঁকা আছে, একটাই। তাহলে এখানে আসলে গ্যাঞ্চে টাকা আছে, সিকোয়েন্সটা মিলাই আমরা, চলো। দেখছো এখানে কিন্তু, দেখছো ইন্ডেক্স হলে বোঝা যাচ্ছে কিছু জায়গাতে আসলে কাজ হচ্ছে না, দেখতে পাচ্ছি গ্যাঞ্চের দেখে। এটা আমরা নেক্সট দিন আঁকা শিখবো, আজকে দরকার নাই। এই সিকোয়েন্সটা কি বুঝতে খুব কঠিন লাগলো? না স্যার। এরকম যে কোনো না, অঙ্ক স্যার। অন্তত 2 মেশিন প্রবলেম হলে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, চেষ্টা করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। রেকর্ডিং গুলা আগে কিছু রেকর্ডিং দিয়ে বাকি আছে, তবে আজকের এই রেকর্ডিং নাম চেষ্টা করবো আজকে দিয়ে দিতে, যে তোমরা দেখতে পারো। নেক্সট ক্লাসের আগে একটু রেকর্ডিং দেখে আসতে হবে, নাহলে হয়তোবা কঠিন হয়ে যাবে তোমার জন্য নেক্সট ক্লাসটা বোঝা। ডিপেন্ডেন্সি আছে, তার মানে একই কথা আবার যেটা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে এই কাজগুলা যে আমরা যে সিকোয়েন্সটা পেলাম, এই সিকোয়েন্সটা শুধু ওয়ার্ড সেন্টার 1 বা মেশিন 1 এর জন্য না, এটা মেশিন 1 এও এই সিকোয়েন্স হবে, মেশিন 2 তেও একই সিকোয়েন্স হবে। বুঝতে পারলাম? জি স্যার। এই জিনিসটাকে অনেক সময় তোমরা যদি একটু গুগল করতে চাও তাহলে দেখতে পারো, এইটাকে অনেক জায়গায় পারমুটেশন ফ্লো সব বলা হয়। এই কাজগুলাকে, মানে যেহেতু একই সিকোয়েন্স সব মেশিনেই, এটাকে বলা হয় পারমুটেশন ফ্লো সব, অনেক জায়গায় এটা বলে, অনেক রিসার্চ ইয়েতে বলে। তো তোমাদের জন্য এত ডিটেলস যাওয়ার দরকার নাই, তারপরেও যাদের ইন্টারেস্ট আছে একটু গুগল করবা, দেখবা, ঠিক আছে? আর জনসন রুলস 2 মেশিন প্রবলেম, আমার কথা যদি এগুলো তো দেখলা, তারপর অনেকের প্রবলেম থাকতে পারে, ইউটিউবে যাও, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি অনেক টিউটোরিয়াল আছে। হিন্দি টিউটোরিয়াল তো অ্যাভেলেবেল, অনেক পাওয়া যায়, ওখানে দেখবা মোটামুটি এই ধরনের জিনিসগুলাই বলেছে, যেটা আমি বললাম। একটু ডিফারেন্ট ভাবে বলতে পারে, কারণ সবার বলার স্টাইল তো একরকম না, কিন্তু জিসটা হচ্ছে এরকমই, ঠিক আছে? আবার হয় কি, কিছু বইয়ে কিছু ডিফারেন্ট ভাবে ফলো করে, যেমন সেটা কি, ওই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভটা হয়তো বা ফলো করবে না ইচ্ছা মতো, এটাও আরবিটারি, ইচ্ছা মতো নেওয়া যায়। আমি কিন্তু কি বলেছি, ইচ্ছা মতো নেওয়া যাবে, কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ প্রিফারেবল, জি স্যার। ঠিক আছে? এই আর কি। তো দুটা সিকোয়েন্সটা আসলে বুঝতে পারলাম। এখন আমাদের গ্যান্ট চার্টটা একটু সময় লাগবে, এই গ্যান্ট চার্টটা আঁকার জন্য আমাদের মিনিমাম আধা ঘন্টা লাগবে, কেমন সময় আছে? নাই মনে হয়, মানে পুরাটা ভালো মতো বুঝতে জি অত সময় মনে হয় আমাদের নাই। 25 মিনিটের মতো টাইম আছে। 25 মিনিটের মতো সময় রাশ হয়ে যাবে। তো এই জন্য আমি চাচ্ছি না আজকে গ্র্যান্ড চার্ট করাতে, বাট আমি আরেকটা সিকোয়েন্স তোমাদের করতে দিব, তোমরা এখন সিকোয়েন্স করবে আমার সাথে, শুধু অনলি সিকোয়েন্স, ঠিক আছে? স্যার, এটা কোশ্চেন ছিল।
হ্যাঁ হ্যাঁ বলো। স্যার তিনটা যদি মেশিন হয় সেক্ষেত্রে কি জনসনস রুলস প্রযোজ্য? ইয়েস, প্রযোজ্য, আমরা পড়াবো, চিন্তা কিছু নাই। তুমি কি আজকে পড়তে যাচ্ছ বিনয়? না স্যার এরকম না, মানে মনে হলো আর কি যে আছে আছে দুইটা মেশিন নিয়ে করাইতেছেন তো এই হ্যাঁ, জন্য। 2টা পড়াইছি, 3টা পড়াইছি, আরো পড়াবো, কত লাগবে বলো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখো 3 মেশিন চলে আসে, হয়েছে খুশি এবার? যাই হোক, এইটার দিকে একটু তাকাও। এখানে দেখো এই যে সিকোয়েন্সটা দেখে 2 মেশিন মনে হচ্ছে না? জি স্যার। আচ্ছা, এটা আমরা চলো সিকোয়েন্স করে ফেলি। এটা পারবো না? জি স্যার, মানে একই ব্যবস্থা। আগের পোরশন উপরে কি কি লেখা আছে এদিকে তাকার দরকার নাই, তুমি শুধু চোখ বন্ধ করে জাস্ট দেখো এখানে 4টা মেশিন আছে, 4টা জব আছে, 8টা অ্যাক্টিভিটি আছে। এটার মধ্যে আমি খুঁজে বের করার চেষ্টা করি যে আমাদের এর মধ্যে কি কন্ডিশন হতে পারে। তো এখানেও কেন করা হচ্ছে এটা, কারণ একটা কারণ আছে, টাইয়ের ব্যাপার আছে এখানেও, এই জন্য করা হচ্ছে। সো জি স্যার। আবার আমি ইয়ে করি, আমাদের ছকটা আঁকিয়ে ফেলি যেটা আমাদের আসলে লাগবে সিকোয়েন্সটা করার জন্য। কয়টা হলো? 5টা হয়ে গেল নাকি? আচ্ছা হয়েছে। আমি ছোট বড় আঁকছি, তোমরা সমান আঁকো, ঠিক আছে? তো এখানে দেখো সবচেয়ে ছোট অ্যাক্টিভিটি টাইম কোনটা? দেখো বিও বলা যায়, ডিও বলা যায়। এখন বি নিলে কোনো সমস্যা আছে? বাট ডি, দুটা কিন্তু দুই পথে চলে যাবে, খেয়াল করো। জি স্যার। তারপরে আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসেবে আগে বি নেব। বি নিলাম। বি নিলে বিটা কোথায় যাবে? সিকোয়েন্সের ফার্স্টে। হ্যাঁ, সিকোয়েন্সের ফার্স্টে। তো এই হচ্ছে বি বসাই ফেললাম। এইটা তাহলে কি করব? লিস্ট থেকে বাদ দিয়ে দিব। আচ্ছা, এরপরে এখনো বাকি আছে সবচেয়ে ছোট কোনটা? ডি স্যার, লাস্ট। হ্যাঁ, ডি ছাড়া আর কিছু নাই এখন। তো এই হচ্ছে আমাদের সেই ডি। সিকোয়েন্সের কোথায় বসবে? যেহেতু মেশিন টুতে আছে, সিকোয়েন্সের শেষে চলে যাবে এটা। ওকে, আচ্ছা তাহলে এখন তোমরা বলো যে তোমরা কি 20-30টা মেশিনও পড়তে চাও? আসলে 20-30টা মেশিন হলে করা যাবে কিছু ক্ষেত্রে, কিন্তু ওটা তো অনেক সময় লাগবে, ধৈর্য লাগবে অনেক, মানে ম্যানুয়াল হ্যান্ডে। এই জন্য আমরা কি করবো, আমরা সফটওয়্যার আছে, কিছু সফটওয়্যার আছে, নেক্সট ক্লাসে বলবো, ওগুলা দিয়ে এই প্ল্যানিং গুলা করি আমরা। আমরা হাতে পড়ার সময় আছে এখন। মানুষ সফটওয়্যার তৈরি করছে কেন? নিজের কাজ সহজ করার জন্য। সফটওয়্যার সব ডাটা রেখে দিবে, আমি দিয়ে কমান্ড দিয়ে দেবো, সফটওয়্যার আমার সাজাই দিবে, শেষ। এই কনসেপ্টটা বোঝার জন্য তোমাদেরকে থিওরিটিক্যাল পড়ানো হচ্ছে। ওকে, তাহলে এখন বাকি আছে সি, তাই না? এই হচ্ছে সি। এটা কোথায় যাবে? সিকোয়েন্সের শেষে। শেষের জায়গা যেহেতু খালি নাই, সে সেকেন্ড লাস্টে যাবে আর কি। সি। আর তারপরে তো একটা জায়গা খালি থাকছে, সেটা হচ্ছে এ। তো সেটা আমি এটা পুট করে দিচ্ছি। মোটামুটি আমার মনে হয় সিকোয়েন্সটা বুঝতে পেরেছি। জি স্যার। জি স্যার। তো এরকম আরো আছে, তাহলে আরো করানো যাবে এখনো, ঠিক আছে? তো এগুলা মোটামুটি যদি তুমি বুঝো, দ্যাট উইল বি মোর দেন এনাফ। এখন যদি উপরের লেখাটার ব্যাপারে একটু বলতেন। ওটা 3 মেশিন প্রবলেমের ক্ষেত্রে জনসন রুলস অ্যাপ্লিকেবল করতে হলে একটা কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। কন্ডিশন যদি স্যাটিসফাইড হয়, তখন আমরা সিকোয়েন্সটা বের করার জন্য 3 মেশিন প্রবলেমকে 2 মেশিনে কনভার্ট করে নিই। সেক্ষেত্রে কি করতে হয়? প্রথম মেশিন আর দ্বিতীয় মেশিনে সামেশন করে নিতে হয়, যোগ করে নিতে হয়। হ্যাঁ, আর দ্বিতীয় আর তৃতীয় মেশিনকে যোগ করে 2 মেশিনের মতো একটা কনভার্ট করে নিতে হয়। কনভার্ট করতে হয় শুধু সিকোয়েন্সটা বের করার জন্য, এই যে বিএসসিডি পাওয়ার জন্য। কিন্তু যখন গ্র্যান্ড চার্ট আঁকবো আমরা, তখন আবার এটার দিকে না তাকিয়ে অঙ্কের কোশ্চেনের দিকে তাকাতে হয়। এই যে দেখো স্যার, 4 মেশিন হলে কি 4টার মধ্যে 2টা করে নিতে সামেশন না, কন্ডিশন? 4টার জন্য জনসন রুলসের লিমিটেশন হচ্ছে 3 মেশিনের বেশি সে করতে পারে না। 4টার জন্য একটা জেনেরিক রুলস আছে, ওটা আমি শেখাবো, চিন্তা কিছু নাই, ঠিক আছে? ওটাকে গুপ্তা অ্যালগরিদম বলা হয়, ওটা আমি শেখাবো। স্যার, ওই মেশিনের কন্ডিশন স্যাটিসফাইড, এটার কি কখনো স্যাটিসফাইড হয় না এরকম কোনো? হ্যাঁ, হতে পারে। যখন স্যাটিসফাইড হবে না, 3 মেশিন এখন পড়ে না আজকে, তারপর সোহেল তুমি প্রশ্নগুলো বলছি, দেখো 3 মেশিন যদি মানে হয় এবং কন্ডিশন স্যাটিসফাইড না করে, তখন জনসন রুলস হবে না। সেখানে আমরা অন্য একটা অ্যালগরিদমে যাব, সেটা আমি দেখাবো নেক্সট ক্লাসে। মনে হয় না পারবো, যদি সময় থাকে নেক্সট ক্লাস, নাহলে পরের ক্লাসে দেখাই দিব। ইনশাআল্লাহ।